প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রংপুরের হত্যাকাণ্ড। রংপুরে একটি পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন, এবং সেই পরিবারটিকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমরা যেটা জানি যে ওই পরিবারের যে কর্তা আছেন তিনি অনেক সম্পদের মালিক আছেন, একটা জিলা স্কুলের শিক্ষক ছিলেন, অবসর নিয়েছেন, ঠিক আছে, ওই সম্পদের প্রতিও কারো লোভ থাকতে পারে, সেটা হলো একটা। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান, সেই উত্থান যারা যারা এই কাজগুলো করছে, যারা মাইনরিটি যারা আছে তাদেরকে ধ্বংস করে দিতে চায়, এটা তাদের কাজ। দুটো ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন। সেটা নিয়ে নানান ধরনের সন্দেহ হচ্ছে। কমরেড সামাদ একটা কথা বলেছেন, বা আমিও যদি বলি, কমরেড সামাদ বলেছেন, আমি চ্যালেঞ্জ করলাম পুলিশের 2 জন সদস্য যদি আমার কাছে আসে বিনা অস্ত্রে, অস্ত্র থাকবে না, আমারে তারা গলায় গামছা ফেঁচিয়ে মেরে ফেলুক, এটা সম্ভব হবে কিনা। ধস্তাধস্তি হবে, চিৎকার হবে, নানান ধরনের ঘটনা ঘটবে। 2 জন পুলিশ খালি হাতে যদি আসে, অস্ত্র ছাড়া, কখনো মারতে পারে না, কখনো এই 2টা ছেলে 4 জনকে হত্যা করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যেইভাবে হত্যা করেছে, কোনো শুটারকে যদি ভাড়া করা হয়, কোনো খুনিকে যদি ভাড়া করা হয়, খুনির কাজ হবে যে গুলি করে চলে যাওয়া। খুনি কখনো এইভাবে বিভৎস অবস্থায় একটা ফ্যামিলির 4 জনকে হত্যা করবে না। খুনির সাথে যদি 10 কোটি টাকার চুক্তিও হয়, সেই খুনি কিন্তু এরকম নৃশংস বর্বরভাবে হত্যা করবে না। সে সিদ্ধান্ত দেবে যে না, আমি পিস্তল চালাবো, গুলি চালাবো, আপনার কাজ আমি করে দেব, আমি দূর থেকে গুলি করে 4 জনকে মেরে ফেলবো। কিন্তু এইভাবে কেটে ছিঁড়ে গলা পেঁচিয়ে ধর্ষণ করে ওই যে শিশ্ন কেটে দিয়েছে ছোট ছেলেটার নাকি, এটা এইভাবে কেউ কাউকে খুন করে না, যেটা রংপুরে হয়েছে। তার মানে সরকার এখানে অনেক কিছু আড়াল করতে চায় কি, যেমন জাতিসংঘ বলেছে বাংলাদেশে জেএমবি আছে, জাতিসংঘ বা অন্যান্যরা বলেছে বাংলাদেশে মোসাদের, বাংলাদেশে হামাসের সংগঠন আছে এবং আল কায়দা আছে বিভিন্ন নামে। সো সরকার যেটা চালাকি, সরকার সেটাতে সার্থক হয়েছে, তারা সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে? সরকার চেষ্টা করেছে যে এটা মাইনরিটির উপর যে খুনটা হয়েছে, পুলিশ যারা তদন্ত করেছে তারা হিন্দু, এবং 2 জন আসামিকে গ্রেফতার করেছে তারা হিন্দু, অমুক আসামিকে গ্রেফতার করেছে তারা হিন্দু, অমুক পোস্টমর্টম করেছে তারা হিন্দু। এই হিন্দুদেরকে দেখিয়ে 2টা ছেলেকে গ্রেফতার করেছে, তড়িৎ গ্রেফতার করেছে 2 জনকে। কি কারণ? যে আমাদের দেশে কোনো জঙ্গি নেই, আসলে হিন্দুরা হিন্দু সম্প্রদায়ের প্রতি খুনি হয়ে গেছে। এইটা ঠিক হয়নি, এটা সরকার সাকসেস হয়েছে। কিন্তু বাস্তবে যে ঘটনাটি ঘটেছে, ওই যে পুলিশের যে কর্মকর্তা কেঁদেছেন, হাস্যকরভাবে কেঁদেছেন। কোনোদিনও সম্ভব না 2টা ছেলে, পুলিশ কারণ কি বলেছে যে এই কারণে আমরা 2টা ছেলেকে গ্রেফতার করেছি? বলে নাই কি কারণে। এখন কেউ কেউ সন্দেহ করছেন পুলিশ কি ওদের সাথে বসে ইয়াবা খেয়েছে একসাথে, যে তারা জানে 2 জন খুন করেছে। পুলিশ কি ওখানে সিসিটিভির ক্যামেরা সেট করে রেখেছিল? তাহলে সেই ভিডিওটা আমাদের সামনে দেখ, যে 2টা ছেলেই আর পুলিশ খুন করেছে। আর পুলিশ আর একটা কথা বলেছে, দীর্ঘক্ষণ সময় ধরে তারা খুনের কাজটি করেছে। এটা কিভাবে সম্ভব? ওই ছেলে যদি লাফ দিয়ে এই ছাদে আসে, 2টা ছেলে যদি এখানে আসে, সেই বাসাটা তো ওই বাসার কাছাকাছি, তাহলে এই একটা লোককে খুন করে ফেললো, একটা বলিষ্ঠ লোক, 60-65 বছর বয়স, ঠিক আছে, 2টা ছেলের পক্ষে কি সম্ভব তাকে রশি পেঁচিয়ে মেরে ফেলবে সহজে? ফু দিলেই সে মারা যাবে। ওই ফু দিয়েছে, বাচ্চার মা মারা গেছে, মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। এটা কিভাবে সম্ভব? কাজে এগুলো সম্ভব না। এটা যে একটা প্রতারণা, সরকারের পক্ষ থেকে সরকার উদ্যোগ নিয়েছে, দেশবাসীকে আরেকটা নাটক দেখিয়েছে, এটা পরিষ্কার। এইটা কি ওই দুটো ছেলে যে 2 ছেলেকে আসামি করা হয়েছে, সেই 2 ছেলে কি থানায় বলে এসছে আগে যে আমরা খুন করব, আপনারা এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবেন? ওই ছেলেদের বাবা কি বলেছে যে আপনারা আসেন, আমার ছেলে ঘুমাচ্ছে, এসে অ্যারেস্ট করেন?
এই ছাড়া কোনোভাবেই সরকার বা পুলিশ যে নাটকটি করেছে, এই হত্যাকাণ্ডের পিছনে যে দুজনকে অ্যারেস্ট করেছে, এটা কখনো সম্ভব নয়। ওই দুটা ছেলেকে দেখলেই বোঝা যায় যে এদের দ্বারা চারজনকে খুন করা সম্ভব না। আর একটা সামান্য বিষয় বলি, সেটা হচ্ছে কি বলেছে পুলিশ? পুলিশ বলেছে যে এরা ইয়াবা খাচ্ছে, উনি দেখে ফেলেছে, কেউ যদি জেনে যায় ওদের অসম্মান হবে, ওরা ওই জন্য তাকে খুন করেছে। ওরা কি এটা জানে না যে চারজনকে খুন করলে ওদের ফাঁসি হবে? এটা ওরা জানে না? জানে, কিন্তু নাটক সাজাতে গিয়ে অনেক গাফিলতি রয়েছে। আর ডোমের বক্তব্য যেটি, যে দুজনকে রেপ করা হয়েছে, যিনি পোস্টমর্টম করেছেন, যিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে ঝামেলা আছে। তিনি চাকরি করেন, সরকারের নির্দেশে কাজ করেছে যে না রেপ হয়নি, ওইটা হয়নি, সেটা হয়নি, নানান ধরনের একটা বিতর্ক আছে, যেটা নিয়ে বাংলাদেশে এখন সমালোচনা সমালোচনা মেইন স্ট্রিম পত্রিকাগুলো কোনো তথ্য আসে না, কিন্তু সমালোচনা করছে কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ বুঝে গেছে এইটা যে একটা বড় ধরনের নাটক, এবং জঙ্গিবাদ যে বাংলাদেশে আছে সেটাকে আড়াল করার জন্য সরকার এই নাটকটি সাজিয়েছে। ধন্যবাদ।